বিজেপি কালীনগর মণ্ডলের নবনিযুক্ত মণ্ডল সভাপতি অশোক কুমার দাস নির্বাচিত হওয়ার পর কাটাখাল বাজারে বিজেপি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীভূমির সাংসদ কৃপানাথ মালা। সাংসদ কৃপানাথ মালা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর তৎপরতায় রেশন কার্ড হিতাধিকারীদের জন্য একটি সুখবর। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রত্যেক রেশন কার্ড হিতাধিকারীদের চালের সঙ্গে ডাল, রেশন সামগ্রী সুলভ মূল্যে প্রদান করা হবে। 5 লক্ষ পর্যন্ত চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। শেষে কৃপানাথ মালা বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে তিনি 10 দিনের মধ্যে হাইলাকান্দিতে 8 দিন দলীয় কাজে সময় দেবেন এবং বাকি 2 দিন শ্রীভূমি জেলার দলীয় কাজে সময় দেবেন। এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন শ্রীভূমি সাংসদ কৃপানাথ মালা, হাইলাকান্দি জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামী, কালীনগর মণ্ডল সভাপতি অশোক দাস, প্রাক্তন মণ্ডল সভাপতি বিধান চন্দ্র, আসাম রাজ্যিক কিষাণ মোর্চার সদস্য অনুপম দে, মুন্না রায়, হনি দে, প্রাক্তন জেলা পরিষদ প্রীতিশ দাস, মনোজিৎ রায়, বিমল রায়, মানস কুমার দে, রান্টু রায়। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। আমি আশা করছি যেভাবে বিধানচন্দ্র আপনাদেরকে নিয়ে এই মণ্ডলে কাজ করেছেন অনেকদিন, ওইভাবে অশোক কুমার দাসও আপনাদের সঙ্গে নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির কাজকর্ম করবে। আমাদের পার্টির নিয়ম আছে যে 2 বারের পর আর সেই মানুষ থাকতে পারে না, এর জন্য আবার চেঞ্জ হয়েছে। আমাদের সেইভাবে কল্যাণ গোস্বামী হয়েছেন নতুন। আমরা যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আছি সবাইকে একবার চান্স দেওয়া দরকার। পার্টির নিয়মটা খুব ভালো। বুথ সভাপতি এরকম একবার যে আছেন, অন্যবার আরেক কেউ বানানো, আমাদের পার্টির নিয়ম খুবই ভালো। আর একজনকে দায়িত্ব দেওয়া ঠিক নয়, বাকি সব কার্যকর্তাও চান্স পালে ভালো লাগে, সবাই উৎসাহ বাড়ে। যার জন্য এই ভারতীয় জনতা পার্টির যেটা নিয়ম আছে ওই নিয়মেই সব চেঞ্জ করা হয়েছে। যাই হোক, পার্টির জায়গাত আছে, পার্টির কোনো চেঞ্জ নেই, মানুষ চেঞ্জ হয়, তো পার্টি আছেই। আমাদের যেভাবে কাজ করে গিয়েছি আগে করেছি, আগামীতেও সেইভাবে কাজ করে যাব। নতুন দায়িত্ব পেয়েছেন 2 জন, এবং 2 জনের নতুন দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চ্যালেঞ্জ সামনে এসে গেছে। চ্যালেঞ্জ হচ্ছে প্রথম আমাদের পঞ্চায়েত ইলেকশন। এই চ্যালেঞ্জটাকে প্রথম টেস্ট হিসাবে নিতে হবে। এরপরে আসবে আবার বিধানসভা 26-এ। বেশি দেরি নয়, আমাদের জাস্ট এটা শেষ হবে এবং আরম্ভ হয়ে যাবে আমাদের বিধানসভা। আগামী 26 পর্যন্ত আপনারা মনে রাখবেন, এখন থেকে মাঠে নেমে যেতে হবে। প্রথম পঞ্চায়েত, এরপরে আবার MLA ইলেকশন হবে 26-এ। আপনারা মনে নিশ্চিত করে নিন যে যারা নতুন হয়েছেন, মন্ডল হয়েছেন, বা মন্ডলের এখনো কমিটি হয়নি, কমিটি হবে, মন্ডলের পূর্ণ কমিটি হবে। সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে আগামী 26 পর্যন্ত অ্যাক্টিভলি। 26-এর পর কিছু গেপ পাবেন, এরপর 29 আসবে, দেরি আছে 29, কিন্তু 26 পর্যন্ত আপনারা একদম এখন থেকে রেডি হয়ে যান। যে পঞ্চায়েত ইলেকশনের মধ্যে হাইলাকান্দি জেলারও আমি অ্যাক্টিভলি আপনাদের সঙ্গে হাইলাকান্দি থাকবো। করিমগঞ্জ খুব কম যাবো, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে বিশেষ করে হাইলাকান্দি দেখার জন্য। করিমগঞ্জ আমি মধ্যে যাব, বিশেষ করে আমি হাইলাকান্দি থাকবো এবং আপনাদের সঙ্গে সবসময় থাকবো। বিশেষ করে বেশিরভাগ হাইলাকান্দি থাকবো। 10 দিন যদি থাকে, এর মধ্যে 8 দিন আমি থাকবো হাইলাকান্দি, 2 দিন করিমগঞ্জ যাবো মাত্র। মুখ্যমন্ত্রীর নির্দেশ, উনি বলেছেন করিমগঞ্জ যাওয়ার এখন দরকার নেই, এখন হাইলাকান্দিতে থাকো। ওদিকে এখন হাইলাকান্দিতে থাকবো, টোটাল হাইলাকান্দিতে দেবো, আমি করিমগঞ্জ 1 টাকাও দেবো না, সব হাইলাকান্দিতে দেবো। ওদিকে ওই ফান্ড থেকে আপনার মন্ডল সভাপতি আছেন, আপনাদের সঙ্গে যোগাযোগ করে কি দরকার আছে এখন থেকে মন্ডল প্রেসিডেন্ট আপনি তৈরি করে নেন, কোন জায়গাতে কি দরকার আছে সেটা আমাকে লিস্ট দেবেন, এবং আমার ফান্ড টোটাল হাইলাকান্দিতে এবার আমি দেবো এই বছর। গতিকে আপনারা হাতে চান্স আছে যে ডেভেলপমেন্টের জন্য অনেক কিছু পেয়ে যাবেন। এবং ন্যাচারালি আমরা গভর্নমেন্ট যেভাবে কাজ করে যাচ্ছে, হাইলাকান্দিতে অনেক কাজ করেছে, ইন্ডিভিজুয়াল অনেক কিছু হয়েছে, এবং আমরা ইলেকশন খেলতে অসুবিধা হবে না, কারণ এমন কোন ঘর নেই যার ঘরে গভর্নমেন্টের কিছু নেই।